আমি শবে বরাতের দিন রাতের বেলা মানে হচ্ছে 3 তারিখে আর কি, ওই দিন সম্ভবত শবে বরাতই ছিল। তো ওই দিন রাতের বেলা আমি হচ্ছে যে সিবিএমসিতে ভর্তি হয়েছিলাম হাসপাতালে। তো কেন ভর্তি হয়েছিলাম এটার কারণ হচ্ছে আমি 2 তারিখ, এখন তো আমার হচ্ছে প্রায় মানে আমার 6 মাস প্রায় শেষের দিকে আর কি, এখনও শেষ হয় না, আরও কিছু দিন বাকি, প্রায় শেষের দিকে। তো এখন তো আমি একদম স্পষ্ট আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পারি, বেশ অনেক দিন যাবতই এখন স্পষ্ট বুঝতে পারি মুভমেন্ট। তো 2 তারিখে হচ্ছে আমি গত কতদিন যাবত আমি যে পরিমাণ নড়াচড়া বা মুভমেন্ট আমি যেরকম বুঝতে পারতেছি, 2 তারিখে হচ্ছে আমি সকাল দিকে হালকা একটু অনুভব করছি, আর রাতের দিকে কিছুটা বুঝতে পারছি। সারাদিন আর কিছু মানে আমি কোনো নড়াচড়া বুঝি নাই। এখন তো আমি এটা সবসময় খেয়াল রাখি, এখন আমার ধ্যান জ্ঞানই এটা, খেয়াল খেয়াল এটাই। তারপর হচ্ছে যে তারপর 3 তারিখ, 3 তারিখ সকাল দিকে হালকা মানে খুবই স্লাইট একটু ফিল হয়েছে, আবার ফিল হয়ও নাই, এরকম আর কি, একটু 1-2 বারের মতো। মানে যেটা একদম প্রথম দিকে লাগতো, মানে 3 মাসের শেষের দিক থেকে আমি হচ্ছে যে আমার পেটে কিছু একটা ফিল করতাম, এরকম একটু ছাপটা ছাপটা হালকা একটু টুকা, বা একটু কেমন একটা জানি হালকা একটু অনুভূতি যেটা হয় আর কি প্রথম দিকে, এরকম একটু লাগছে। ওইটা হচ্ছে 3 তারিখ সকাল দিকে। তারপর সারাদিন আর কোনো কিছু আমি ফিল করি নাই। আমি হচ্ছে যে যতটুকু জানি নিজের ক্ষুদ্র জ্ঞান ওইটা কাজে লাগাইছি। মানে আমি চিনি জল খাইছি, চিনি জল খাই নাই, চিনি খাইছি, বাম কায় ধুয়ে শুয়েছিলাম। তারপর হচ্ছে যে প্রচুর জল খাইছি, জল আমি এমনিতে অনেক খাই, তো জল টল খাইছি, বাম কাত হয়ে শুয়েছি, মানে আর ঠাকুরের কাছে তো প্রার্থনা টার্থনা এগুলো করতেইছিলাম। তো কোনো কিছুতেই সারাদিন আমি মুভমেন্ট বুঝি নাই। তারপর হচ্ছে যে আমি এটা মানে মার সাথেও বলি নাই, বা আমার হাজব্যান্ডের সাথেও বলি নাই, ও তো অফিসে ছিল। আগের 2 তারিখেও যে আমি কম নড়াচড়া অনুভব করছি ওইটাও আর বলি নাই। আর 3 তারিখেরটাও আর আমি বলি না, 3 তারিখও অনেক ভেজালের মধ্যে ছিল আমার হাজব্যান্ড, তো অফিসে ছিল, ওরে আর বলা হয়েছে না। আমি বলতে চাইছি যে একটু মিষ্টি জাতীয় কিছু নিয়ে আইসো, নাড়ু টাড়ু বা মানে লাড্ডু অথবা কোনো মিষ্টি স্পঞ্জ মিষ্টি টিষ্টি নিয়ে আইসো। তো ওই দিন একটা ঝামেলায় পড়ে, যার জন্য হচ্ছে যে আরও ওরে বলা হয় নাই, মানে অনেক ভেজালের মধ্যে ছিল ওই দিন। তো সব মিলায় ওরে আর আমার বলা হয়েছিল না আর কি মিষ্টি আনার কথা এরকম। তো আসার পরে আর 2 তারিখে ওর সাথে আর আমার শেয়ার করা হয় না, মানে ওর কলিকের অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা নিয়ে অনেক দৌড়দৌড়ির মধ্যে ছিল। তারপর 3 তারিখে ও আস্তে আস্তে প্রায় 9টা বাজছে আর কি, 8:30 9টা বাজছে। তো আসার পর স্নান টান করে নাস্তা টাস্তা করে করার পরে ও যখন আমার মনে মনে তো ওইটা আমার আছেই, আর যে আমার বাবু নড়াচড়া করতেছে না, ওর সাথে বলতে হবে বা বলবো। পরে ও নাস্তা টাস্তা করে স্নান করে নাস্তা করার পরে আমিও ওরে তখন বলতে চাইতেছিলাম, আমি হচ্ছে বাম কাত হয়ে শুয়েছিলাম, তো ওরে আমি বলতে চাইতেছিলাম, ও নিজেই তখন আমাকে জিজ্ঞেস করছে আর কি যে বাবুর মুভমেন্ট কি ঠিক আছে। তখন আমি ওর সাথে শেয়ার করলাম, পরে ও অনেক ভয় পাইতেছে আর কি। আর আমার মনে মধ্যে একটা টেনশন ছিলই। পরে ও বলতেছে কি বলো তুমি, আজকে সারাদিন কোনো মুভমেন্ট নাই, তুমি আমারে বললাও না একবার, কালকে নড়াচড়া কোনো কম অনুভব করছো, আর আমাকে একবার বলার প্রয়োজন মনে করলাম না, আমি সব কাজ ফালায় রেখে আমি আসতাম। অথবা আমি আসছি যতক্ষণ হয়েছে প্রায় ঘন্টাখানিকের মতো হয়ে গেছে, স্নান নাস্তা বাদ দিয়ে হইলো আমি তোমার ডাক্তারের কাছে যাইতাম। তখন রাত্র প্রায় 9:30 বাজে, অলরেডি 9:30 না 10:45 বাজে, 9:30 সম্ভবত বাজে। ও বলতেছে কি বলো মারে, ও বলো নাই তুমি কারোর সাথেই বলো নাই। তো তখন আমি আরো অনেক ভয় পেয়ে গেছি, তখন আমি মানে আমি বলতে মনে মনে আমি আমার এত গিলটি ফিল হইতেছে, আর এত ভয় লাগতেছে, এত খারাপ লাগতেছে। তারপর মারে ফোন দিয়ে মার সাথে শেয়ার করি, মা বলতেছে যে হাসপাতালে যাওয়ার কথা। ততক্ষণে ও খোঁজ নিতেছে, তো ওর অনেক রাত্রে হয়ে গেছে, তার উপর আবার সবে বরাত, এত রাত্রেবেলা তো সব বন্ধ। তো এইখানে ত্রিশাল যে টিএমসি আছে এটাতে ও খোঁজ নিছে যে এখন গেলে আলট্রা করতে পারবো কিনা, বা কোনো গাইনোকোলজিস্ট আছে কিনা। তো আমি তো নর্মাল এইখানে তো আর আমি ডাক্তার দেখাই না, আমি ডাক্তার দেখাই স্বদেশে। তো পরে হচ্ছে আমি যাকে দেখাই উনি আবার 8টা পর্যন্তই থাকেন, রাত 8টা পর্যন্ত উনিও থাকবেন না। তো পরে আমরা আর দেরি করি না, ও বলতেছে দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি তুমি রেডি হও, আমরা এখন সিবিএমসিতেই যাই। তো আমরা তখন সিবিএমসিতে উদ্দেশ্যে রওনা দিই। তো যখন রেডি হব তখন হালকা একটু অনুভব হয়েছে আমার নড়াচড়া, হালকা খুবই হালকা। পরে ওরে এটা বললাম, পরে বলতেছে হোক, দেরি করা যাবে না, রেডি হোক।
পরে আমরা রেডি হই, তখন আমরা সিবিএমসিতে যাই। তো আমরা মেনলি গেছিলাম হচ্ছে একটা আলট্রা করাইতে, যে যদি একটা আলট্রা করাইতে পারি তাহলে তো বুঝতে পারবো যে আমার বেবি ওকে আছে কিনা। তারপর আমরা সিবিএমসিতে যাই। তখন আমরা সিবিএমসিতে পৌঁছাইতে 10টা 10:15 বাজে। তখন যাওয়ার পরে হচ্ছে যে গেলেই তো আর হয়ে যায় না, একটা ফর্মালিটির ব্যাপার থাকে। তখন কোনো ডাক্তারও ছিল না, 10টার উপরে বাজে তখন। তো ওইখানে যেখানে হচ্ছে যে ভর্তির জন্য টাকা পয়সা জমা টমা নেয়, যে রিসিপশন আর কি, তো ওইখানে আমরা কথা বলি, বলতেছে এরকম আমরা শেয়ার করি আমাদের বিষয়টা। পরে বলতেছে যে এখন তো আলট্রাও করা যাবে না, আর হচ্ছে যে ডাক্তারও তো না, এখন তো আপনারা কিছুই করতে পারবেন না, এখন কেন আপনারা কালকেও কিছু করতে পারবেন না। কারণ আর আমার বাসা থেকে, আমার ত্রিশাল থেকে তো সিবিএমসিটাই কাছে, সিবিএমসি মেডিকেল এটাই তো কাছে। আমরা হচ্ছে মোটরসাইকেলে 15 মিনিটে যাইতে পারছি, যার জন্য হচ্ছে আমাদের সিবিএমসিতেই যাওয়া আর কি আগে। তারপর বলতেছে যে আপনারা তো করতে পারবেন না, কালকেও আলট্রা করতে পারবেন না এখানে, কারণ হচ্ছে যে কালকেও তো সব বন্ধ থাকবে, সরকারি বন্ধ, মানে হচ্ছে 4 তারিখ, গতকালকের কথা বলতেছে। পরে উনি বলতেছে আপনারা একটা কাজ করেন, আপনারা তাহলে ভর্তি হয়ে যান, আপনারা একটা 100 টাকা দাম একটা ফর্ম কাটার পরে বলতেছে যে আপনারা ভর্তি হয়ে যান, 1210 টাকা লাগবে এরকম বলতেছে আর কি। পরে আমরা বলতেছি টাকা কোনো ব্যাপার না, কি করা যায় এটা বলেন। পরে বলতেছে ভর্তি হয়ে যান, ভর্তি হইলে ওয়ার্ডে দিয়ে দিবে, ওয়ার্ডে ডাক্তার আছে, উনি হয়তো বা অক্সিজেন দিলে ঠিক হয়ে যাবে। তো তারপরে আমরা এক মুহূর্তও দেরি করি নাই। তখন হচ্ছে যে যা ফর্মালিটি মেনটেন করতে লেখালেখি এখান থেকে ওইখানে, এইখানে ওইখানে, ডাক্তার আসছে অনেক লেট কইরা। তারপর হচ্ছে যে মানে একটা অনেক টাইম গেছে অলরেডি, তখন 11:30 বাজে। এইসব ফর্মালিটি মেনটেন করতে এখান থেকে ওইখানে পাঠায়, এখান থেকে এখানে লেখালেখি করতেছে। আমাকে জিজ্ঞেস করতে, ডাক্তার তো আর আসেনি নাই। ওয়ার্ডে গেলাম, নার্সরা বলতেছিলাম ডাক্তার নাই, ওয়ার্ডে গেছি নার্স নাই, ভর্তি দিছে এরকম। তো এগুলো করতে 11:30 বাজছে তখন, 11:15 বাজে, 11:20 না 11:15 জানি। তো পরে ভাইও আসছে, ভাইয়ের 2টা ফ্রেন্ড আসছে। তো ওরা আসার পরে এত মাইক যায় দিকদান, দরজা জানালা বন্ধ করে রাখছে। তো ভাইও আসছে পরে, যাই হোক ভাই আসছে আর একটু পরে, তখন আমি অলরেডি অক্সিজেন নেওয়া শুরু করি। তো তারপর ডাক্তার আসে, তো আরো 2টা সিরিয়াস রুগী ছিল, তাদের হচ্ছে যে ওয়াটার ব্রেক হয়ে গেছে, তারা হচ্ছে যে তাদের লেবারের টাইম হয়ে গেছে আর কি, একজনের 36 উইক আর একজনের 34 এরকম। তো এইগুলো আমি আর আমার চোখের সামনে দেখতেছি, এমনি আমার টেনশন আছে, ওইগুলো দেখে আমার আরো ভয় লাগতেছে। একটা রুম, ওইখানে শুধুমাত্র আমরা 3জনই, আমি আর ওই 2 মহিলা। তো ওনাদের অবস্থা আরো ক্রিটিক্যাল। তো ওনাদেরকে আগে দেখছে, স্বাভাবিক ওনাদেরকে আগে দেখা উচিত আমার যাতে, কিন্তু আমার কাছে তো আমারটাই বড়। তো হাসপাতালে যাওয়ার পর আমি 2বার নড়াচড়া অনুভব করতে পারছি, তাও ওইটা খুব লাইট, মানে কোনো জোরে সুরে না, হালকা একটু অনুভব হয়েছে 2বারের মতো। তো ওইটা তারপর ওই 2 রুগীকে দেখার পরে ডাক্তার আমাকে দেখে, খুবই জুনিয়র একজন ডাক্তার। এখন আমি জানি না উনি ডাক্তার নাকি ইন্টার্ন, আমি বলতে পারতেছি না, কিন্তু খুব ইয়াং। তো মনে হইলো, এবং হচ্ছে যে যে 2টা ছেলে ছিল তারা ইন্টার্ন যে বুঝাই গেছে, বলছেও যে লেখালেখিগুলো ফর্মালিটিগুলো করতেছিল। এখন উনি যে আসছেন ডাক্তার, যাই হোক উনি আবার বলতেছিলেন আর কি যে আপাকে বলতে হবে, ওনাদের কথা ম্যাডামকে জানাইতে হবে এরকম। যাই হোক, তো উনি কি ইন্টার্ন না ডক্টর তাও জানি না। তো পরে হচ্ছে উনি বলে যে ভর্তির কথাই বলে আমাকে, সরি ভর্তিতে আমি হয়েছি। পরে বলতেছি যে আপনি ওয়ার্ডে গিয়ে নার্সকে বলেন, ওই যে আমাকে অক্সিজেন সাজেস্ট করে আর কি, অক্সিজেন নিয়ে দিতে বলছে। তো তারপর আমি ওয়ার্ডে যাই, ওইখানে দেওয়ার পর হচ্ছে অক্সিজেন দেওয়ার পর আমি হচ্ছে যে অক্সিজেন, তারপর আর নার্সটা লেট করে নাই, আমাকে সাথে সাথে বেড রেডি করে দিছে। তারপর হচ্ছে যে আমি অক্সিজেন দেওয়ার পর বাবুর মুভমেন্ট একদম স্বাভাবিক, যা মুভমেন্ট ওইটাই হয়। তো ওই মুহূর্তটাতে আমার মনে হয়েছে যে আমি আমার মতো সুখী মানুষ আর কেউ নাই। আর তখন আমি ফিল করতে পারছিলাম যে আমি অক্সিজেনটা দেওয়ার পর আমার বাচ্চা যখন জুড়ে নড়ছে, মানে স্বাভাবিক যে নড়াটা নড়ছে, মানে ওই যে ফিলিংটা আমার, মানে এই 6 মাসে আমার এই ফিলিং হয় নাই, সত্যি কথা যেটা। তখন আমার মনে হয়েছে যে না, আমি মা, মানে আমি একজন মা এখন, মানে আমি মা হইতে যাইতেছি, বা আমি মা, মানে আমার সাথে সাথে ওই অনুভূতিটা কাজ করছে। যখন অক্সিজেনটা নেওয়ার পর আমার বাচ্চা নড়ছে, আমার যে মানে কেমন একটা অনুভূতি হয়েছে, তখন অটোমেটিক আমার চোখ দিয়ে জল আসতেছিল। আমার মানে বলার মতো না যে একটা কেমন যে লাগছে। যাই হোক, তো 1 ঘন্টার মতো অক্সিজেন দেই,
তো তখন আমার বাবু নড়াচড়া একদম ঠিকঠাকই ছিল, মানে স্বাভাবিক যা নড়াচড়া ওইটাই হয়েছে। তারপর যেহেতু ভর্তি হয়েছি তো আমাকে তো আর এইভাবে ছাইড়া দেয় না। তা আমরা তো মেইনলি গেছি একটা আলট্রা অথবা ওইখানে যাওয়ার পর উনি বলছে যে অক্সিজেন নিলে ঠিক হয়ে যায়, এটা অনেক সময় হয়। তো অক্সিজেন নিতে আমাদের তো থাকার প্ল্যান ছিল না। তো পরে এখন ভর্তি হয়েছি, তো এখন তো আর এইভাবে হাসপাতাল থেকে তো তারা ছাড়তেও পারে না, বলতেছে যে তখন রাত প্রায় 1টা বাজে অলরেডি। আমাকে হচ্ছে ডাক্তার আমার হাজব্যান্ডকে ডাকায়া হচ্ছে যে আরো 2টা বড়ি দিছে ঘুমের, বলতেছে যে ওনাকে বলেন উনি খায়া ঘুমায়া যাক বাম কাত হইয়া। ততক্ষণে ভাইও আসে, ভাই এসে আমার বলতেছে দিদি তুই এই বোকামিটা কেন করলি, সারাদিন বাবু নড়াচড়া নাই, তার উপর হচ্ছে যে তোর গতকালকে নড়াচড়া কম ছিল, তুই এটা কারোর সাথে শেয়ার করলি না, দাদার সাথে শেয়ার করলি না, মার সাথে না, এগুলো আর কি বলতেছে। আচ্ছা যাই হোক, পরে তো হচ্ছে আমি হাসপাতালে থাকবো না, কারণ আমার তো এখন আর প্রয়োজন নাই, কারণ ওইখানে থাকলে আমার আরো বেশি সাফোকেটিং লাগবে। আর আমার বাবু নড়াচড়া করতেছিল। তারপর হচ্ছে যে ওয়ার্ডের যা অবস্থা, মানে আমি ওইখানে থাকতেও পারতেছিলাম না, আমার আরো অস্বস্তি লাগতেছিল, আমার হাজবেন্ডও বলতেছিল। তো পরে ডাক্তারের সাথে আমরা বলি যে আমরা আসলে চলে যাইতে চাইতেছি, আমরা তো আসছি মেনলি এটার জন্যই, অক্সিজেনটা নেওয়ার জন্যই, আর অথবা একটা আলট্রা করাইতে। এখন আমার বাবুর মুভমেন্ট ঠিক আছে, তো আমি এখন বাসায় যাইতে চাই। পরে বলতেছে আসলে দেখেন এখন অনেক রাত হয়ে গেছে, আর আমরা ছাড়পত্র তো কালকে সকালবেলা দিব, তো এখন আপনি না যান, থাকেন আজকে রাতটা, ঘুমের বুড়ি খান। তো আমি আর ঘুমের বুড়ি খাই নাই, কারণ হচ্ছে যে আমি যে ডক্টরকে দেখাই, যার আন্ডারে আমি আছি, তো হচ্ছে ওনার সাথে আমি একবার শেয়ার করছিলাম, কারণ আমার 3 মাসের শেষের দিকে 2 মাস 3 মাস 2 মাস শুরু হওয়ার পর, মানে 2.5 মাস থেকে 3 মাস 4 মাস পর্যন্ত আর কি আমার কোনো ঘুম হইতো না, আমি সারা রাত সজাগ থাকতাম, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো ওনার সাথে বলার পর উনি আমাকে বলতেছে যে ঘুমের জন্য তোমাকে কিছুই দেওয়া যাবে না, এবং মাথা ব্যথার জন্য কিছু দেওয়া যাবে না, এটা কিছু করার নাই, তোমাকে এটা সহ্য করতে হবে। তো ওই জায়গায় ওইখানে তারা আমাকে প্রথমে একটা ঘুমের বড়ি দিয়ে দিচ্ছে, তো আমি আর এটা খাই নাই, মানে আমি, আমার হাজব্যান্ড তাও বলতেছিল যে খায়া তুমি ঘুমাও, পরে আমি বললাম যে না আমি খাবো না। যাই হোক, তো পরে আর কি, পরে তো হচ্ছে তাদের সাথে কথা বলি, নার্সদের সাথে কথা তো বলি, তারপর আর কি আইসা পড়ি বাসায়। বাসায় আসতে আসতে প্রায় 1:30 পৌনে 2টা না 2টা জানি বাজে রাত, তখন আসছি বাসায়। এই ছিল আমার একটা জার্নি। এটা মানে এখনো পর্যন্ত আমার এটা কি খারাপ সিচুয়েশন আসলে আমি বলবো না, এটা আমার একটা মানে কি বলবো জানি না, যাই হোক বোকামি বলা চলে, অথবা এটা হইতে পারে যে বাবু হয়তো লং টাইমের জন্য ঘুমিয়েছিল, এর জন্য হয়তো কম নড়তেছিল, অথবা এমনও হইতে পারে যে এখন সে বড় হইতেছে, এখন তার অক্সিজেনের প্রয়োজন বেশি, বা হচ্ছে জায়গা নিতে গিয়ে তার অক্সিজেনটা সে ঠিক মতন সরবরাহ করতে পারতেছে না, বা আমি জানি না হইতে পারে কি নাকি। তো যাই হোক, এই 6 মাসের মধ্যে আমার এমন ধরনের কোনো অভিজ্ঞতা আর হয় নাই। ওই দিন এটা হয়েছে, খুব ভয়ই পাইছিলাম, একটু টেনশনই করছিলাম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এখন সব ঠিকঠাকই আছে। তো আমি মানে এত সাবধানে থাকি, এত খেয়াল রাখি, খাওয়া দাওয়া এত এত মানে আমি করি, এত পরিমাণে জল খাই, মানে ভালো ভালো পুষ্টিকর খাবার খাই দিচ্ছি, তা সত্ত্বেও অক্সিজেনের ঘাটতি কেন হইলো আমি জানি না, আমার জানা নেই। তো আবার ওইদিকে আমার হাজব্যান্ড আবার হচ্ছে যে আমি যাকে দেখাই স্বদেশেও যোগাযোগ করছিল, স্বদেশে দেখাই, তো উনি তো ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করার কোনো ওয়ে নাই, ওনার নাম্বারটা চাইছিলাম, বলতেছি যে না পার্সোনালি আমার সাথে যোগাযোগ করার ওয়ে নাই, আপনাদের প্রয়োজন হইলে আপনারা স্বদেশে আউটডোরে যোগাযোগ করবেন। তো এখানে ও যোগাযোগ করে, কিন্তু যোগাযোগ করলেও হচ্ছে তারা বলতেছে যে এখন এত রাত্রে এসে আপনি ডাক্তারও পাবেন না, আর হচ্ছে যে এই আলট্রাও করাইতে পারবেন না। তো পরে আর কি ওইখানেই ভর্তি হই, এই আর কি ব্যাপার। তো আমি যে মা, মানে বা আমি একটা মা হইতে যাইতেছি, এটা আমি জানি, এই জিনিসটা আমি গত 6 মাস যাবত জানি যে আমি মা হইতে যাইতেছি, বাট আমার ভিতরে ওই অনুভূতিটা না এখন ওই দিন হয়েছে, এই পরশুদিন রাতে যখন আমি অক্সিজেন নিলাম, নেওয়ার পর যখন আমার বাবু নড়লো, জোরে করে নড়লো, নড়াচড়া করলো, তখন আমার মনে হয়েছে আমি মা, মানে একটা কেমন জানি একটা অনুভূতি। তো এই 2 দিন যাবত না আমি কেমন জানি স্তব্ধ হয়ে আছি, যদিও আমার বাবুর মুভমেন্ট ঠিক আছে, ও তো অনেক ভয় পেয়েছে, আমার হাজবেন্ড অনেক ভয় পেয়েছে, আমার মা অনেক টেনশন করতেছিল, ভাই মানে সবাই সবাই অনেক টেনশন করতেছিল। মা গেছে আবার আমার মশাতো ভাইয়ের বিয়েতে, তো ওইখানে মা ছিল, মা আছে এখনো ওইখানে, আসে নাই এখনো। তো মাও অনেক টেনশনে ছিল, মা বলতেছে এরকম বোকামি কেউ করে, সারাদিন নড়াচড়া করে না, তাও তুমি বলো নাই, এই জিনিসটা খেয়াল করো নাই, বা আমি বলছি আমি খেয়াল করছি, মানে আমার বলা হয় না, আমারই ভুল হয়েছে।
যাই হোক, এরকম ভুল আমি আর কখনো কোনো দিন করবো না, কখনোই না, কখনোই না। তা আমি 2 দিন যাবত না কেমন যেন একটা স্তব্ধ হয়ে আছে, কোনো কিছু মানে মানসিকভাবে শান্তি পেতেছি না, একটা ভয়, একটা টেনশন কাজ করতেছে শুধু, যে আসলে এটা মাতৃত্ব অনেক সুন্দর কিন্তু আসলে সহজ না। এই এটা একদমই সহজ না, এই যে জার্নিটা, এটা একদম সহজ না, এটা খুব টাফ একটা জার্নি, খুব টাফ। প্রতিটা মুহূর্তের একটা আতঙ্ক, প্রতিটা দিনের একটা আতঙ্ক, প্রতিটা ঘন্টার একটা আতঙ্ক, মানে খুব টাফ। তাছাড়া এখন এই শেষের 3 মাস আমার এই সময়টা মনে হইতেছে যে আরো বেশি টাফ। শারীরিক যন্ত্রণা, কষ্ট, এগুলো তো আছেই, কিন্তু বাবুর মুভমেন্ট যদি ঠিক না থাকে তাইলে তো মনে হয় যে জীবনই বৃথা। আমার ওই দিন এইটাই মনে হয়েছিল যে আমার জীবন বৃথা। এটা কেমন যে লাগছে আমার, বলার মতো না।